আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু থাকছে হেদায়াত কোথায় তালাশ করব। আজকে মানুষ হেদায়াত খুঁজে বড় দলের মধ্যে। এটা বড় দল, এরা হেদায়াত প্রাপ্ত। আজকে মানুষ হেদায়াত খুঁজে বড় মাদ্রাসার মধ্যে। এটা বড় মাদ্রাসা, এখানে এই কাজটা হয়, সুতরাং এরাই ঠিক। যেমন দেওবন্দ, হাটহাজারী ইত্যাদি। মানুষ আজকে হেদায়েত খুঁজে বড় মসজিদের মধ্যে, অমুক বড় মসজিদে এটা চলছে, এটা বিদআত হওয়ার কথা নয়। আজকে মানুষ হেদায়েত খুঁজে বড় পাগড়ি আর বড় জুব্বার মধ্যে। এত বড় হুজুর কি ভুল কথা বলতে পারে? হেদায়েত আসলে আছে কোথায়? কোথায় খুঁজবো হেদায়েত? কোথায় তালাশ করব হেদায়েত কোথায় আছে? আজকে এটাই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হেদায়াত শব্দের শাব্দিক অর্থ হলো পথ দেখানো, পথ বলে দেওয়া। আর আরেকটি অর্থ হলো লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া। আপনি এখান থেকে পথ ধরলেন, একটা গাড়ি নিয়ে বের হলেন অথবা হেঁটে বের হলেন। আপনার কিন্তু একটা উদ্দেশ্য আছে যে এই রাস্তার শেষে আপনি কোথায় যেতে চাচ্ছেন। হতে পারে সেটা নতুন হাট, হতে পারে রূপপুর, হতে পারে অন্য কোথাও। টার্গেট আছে, কিন্তু রাস্তার শেষে কোথায় আপনি যাচ্ছেন। আপনি কিন্তু একটা জায়গায় পৌঁছানোর জন্যই পথে উঠলেন। আরেকটি হলো পথ দেখানো, পথ বলে দেয়া। চার মাথার মোড়ে আপনি দাঁড়িয়ে আছেন, একজন লোক এসে আপনাকে জিজ্ঞেস করছে, ভাই অমুক দিক কোন দিক, অমুক রাস্তাটা কোন দিকে। আপনি তখন বললেন ডানে, বামে অথবা পিছনে বা সামনে। এটা হলো পথ দেখানো, পথ বলে দেওয়া। পথ বলে দেওয়া, পথ দেখানোর কাজ সবাই করতে পারে স্বাভাবিক অবস্থায়, কিন্তু পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে না সবাই। পথ বলে দেওয়ার কাজটা সহজ, পৌঁছে দেওয়ার কাজটা সহজ নয়। পথিককে যেমন পথ বলে দেয় অন্য কোনো মানুষ, পৃথিবীতে নবী রাসূল আলাইহিমুস সালামগণ তারাও মানুষকে পথ বলে দেন, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ। তারা পথ বলে দেওয়ার দায়িত্বে আছে। আর নবী রাসূলগণের অনুপস্থিতিতে আলেমগণ সেই দায়িত্ব পালন করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 52 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয় আপনি সরল সঠিক পথ প্রদর্শন করেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হেদায়াত শব্দটি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তখন সেটা পথ দেখানো অর্থে ব্যবহৃত হবে। তিনি পথ দেখান। হেদায়াতের এই পথের শেষ ঠিকানা হলো জান্নাত। জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ কাউকে দেননি, ওটা নিজ দায়িত্বে রেখে দিয়েছেন। জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর, কিন্তু পথ দেখানোর দায়িত্ব নবী রাসূল আলাইহিস সালাম গণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া না করলে জান্নাতে পৌঁছার ক্ষমতা কারো নেই। হেদায়াত শব্দটি যখন নবী রাসূলগণ অথবা অন্য কারো ক্ষেত্রে ব্যবহার হবে, তখন পথ দেখানো, পথ বলে দেওয়া ব্যবহার হবে সেই অর্থে। আর যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের শেষ প্রান্তে যে জান্নাত রয়েছে, সেখানে পৌঁছানোর দায়িত্ব তিনি রেখেছেন, তিনি নিয়েছেন, এই অর্থে ব্যবহৃত হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়েত করতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে এখানেও হেদায়াত শব্দ ব্যবহৃত হয়েছে, আগের আয়াতেও হেদায়াত শব্দ ব্যবহৃত হলো। আগের আয়াত আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় আপনি হলেন সরল সঠিক পথ প্রদর্শনকারী বা পথ প্রদর্শন করে থাকেন না আপনি। এখানে বলা হচ্ছে আপনি যাকে ইচ্ছা যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত করতে পারেন না। তার মানে সূরা আল কাসাসের ৫৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে পৌঁছাতে পারেন না। ওই দায়িত্বটা আমার, অর্থাৎ আল্লাহর। আপনি শুধু পথ বলে দেওয়ার দায়িত্বে আছেন। সম্মানিত উপস্থিতি, হেদায়েত হলো সেইটা যেই পথে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। কিন্তু কোথায় আছে হেদায়েত? আমরা কোথায় খুঁজছি? আমরা কি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিস তালাশ করছি কিনা, এটা একটু দেখার বিষয়। আপনি যে রাস্তা দিয়ে চলছেন, এই রাস্তার শেষ মাথায় যে বাজারে আপনি যেতে চান, যদি রাস্তাটা ভুল হয়, আপনার লক্ষ্যস্থলে যে বাজার আশা করেছেন ওই বাজার কি পাবেন? আপনি একটা হেদায়েতের উপরে চলছেন, একটা পথের উপরে চলছেন, এই পথটা যদি সঠিক না হয় শেষ ঠিকানা কি জান্নাত হবে? তাহলে কোথায় আছে এটা? সূরা বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই কোরআন পড়বে অনেকে, কিন্তু আল্লাহর ভয় নিয়ে যারা মানবে তাদের জন্যই মূলত কোরআনটা হেদায়েত স্বরূপ, অন্য কারোর জন্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ১২ জন মুনাফিক অবস্থান করেছিল। তো তারা কি কোরআন পড়েনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস শোনেনি? তো মুনাফিক হলো কেন? তার মানে ওরা কোরআন পড়েছে, হাদিস শুনেছে, ভেতরে তাকওয়া ছিল না। এই জন্য তাদেরকে হেদায়েত তাদের নসিবে জোটেনি। তাহলে সূরা বাকারার ২ নম্বর আয়াত থেকে জানতে পারি, মুত্তাকি যারা হবে, যারা আল্লাহর ভয় নিয়ে কিতাব পড়বে, কিতাব থেকে যা জানলো সেটাকে মেনে চলবে, মূলত কিতাব তাদেরকেই, অর্থাৎ পবিত্র কোরআন তাদেরকেই হেদায়েত দেখাবে। হেদায়েতের পথ তাদের জন্যই রয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন লোক অন্ধকারের মধ্যে আরেকজন লোকের হাতে, এক হাতে কাদামাটি আর আরেক হাতে হালুয়া দিয়ে দিল অন্ধকারের মধ্যে। এই লোকটা হালুয়া মনে করে কাদামাটিটা মুখে দিতে পারে না, কারণ অন্ধকার, ও তো দেখতে পাচ্ছে না কোন হাতে কাদা আর কোন হাতে হালুয়া। পথভ্রষ্ট মানুষ এইরকম। পথভ্রষ্ট মানুষ হলো ওই অন্ধকারের মধ্যে এক হাতে কাদা এক হাতে যেমন হালুয়া, ও যেমন না বুঝে হালুয়া মনে করে কাদামাটি মুখে দিয়ে ফেলতে পারে, পথভ্রষ্ট মানুষ হলো ওই রকম। পথভ্রষ্ট মানুষ ন্যায় আর অন্যায়ের পার্থক্য বুঝতে পারে না। পথভ্রষ্ট মানুষ তাওহীদ এবং শিরকের পার্থক্য বুঝতে পারে না। পথভ্রষ্ট মানুষ সুন্নাত বিদআতের পার্থক্য বুঝতে পারে না। এই জন্য কাদামাটি মুখে দিয়ে ফেলবে হালুয়া মনে করে, অর্থাৎ তাওহীদ মনে করে পথভ্রষ্ট মানুষ শিরক করে ফেলে, সুন্নাহ মনে করে পথভ্রষ্ট মানুষ বিদআত করে ফেলে, পথভ্রষ্ট মানুষ ন্যায় মনে করে অন্যায় লিপ্ত হয়ে পড়ে। এটা অন্ধকারে চলার মতো। সম্মানিত উপস্থিতি, কোথায় আছে এই পার্থক্যগুলো? তাওহীদ শিরকের পার্থক্য কোথায় আছে? কোথায় আছে সুন্নাত বিদআতের পার্থক্য? কোথায় আছে ন্যায় অন্যায়ের পার্থক্য?
কোথায় আছে নেকি আর পাপের পার্থক্য? জানতে হবে না? হেদায়াত তো ওটাই। সূরা বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট বিবরণ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কয়েকটি বিষয় এই আয়াতে আমরা পেলাম। তার একটি হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সুতরাং অন্য কোনো দিবস বা অন্য কোনো মাস এটা চিন্তা করার কোনো অবকাশ নেই। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে কোরআনে মানুষের জন্য হেদায়েত বলে দেওয়া হয়েছে। আর কি আছে হেদায়েতের সুস্পষ্ট বিবরণ? সেটা কি? হাদিস। ওখানে সুস্পষ্ট বিবরণ আছে। পবিত্র কোরআনে বলা হয়েছে সালাত আদায় করো। আপনি কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কোথায় হাত বাঁধবেন, কোথায় কি বলবেন, দোয়া পড়বেন, কোরআনে কি আছে? কোথায় আছে? হাদিসে আছে। যাকাত দিতে বলা হয়েছে, কিভাবে যাকাত আদায় করবেন, কোথায় ব্যয় করবেন, কোরআনের সংক্ষিপ্ত আকারে বলা হলেও বিস্তারিত কোথায় আছে? হাদিসে আছে। হেদায়াতের সুস্পষ্ট বিবরণ রয়েছে। আর হেদায়াত স্বরূপ কি? কোরআন, মানুষের জন্য। আর এটা কি? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। তাহলে আপনি যে তাওহীদ এবং শিরকের পার্থক্য বুঝতে চেষ্টা করছেন, কোথায় পাবেন এটা? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। সুন্নাত বিদআতের পার্থক্য চিনার চেষ্টা করছেন, কোথায় পাবেন? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝার চেষ্টা করছেন, কোথায় পাবেন? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। পাপ এবং নেকি বুঝতে চেষ্টা করছেন, কোনটা পাপ কোনটা নেকি, কোথায় আছে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আছে। তাহলে হেদায়েতটা কোথায়? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। অথচ আমরা এই দুইটা থেকে সরে গেছি। সরে গিয়ে আমরা নানান জায়গায় নানানভাবে হেদায়েত তালাশ করছি, অথচ আমাদের নসিবে মূলত সঠিক হেদায়েতটা মিলছে না। সম্মানিত উপস্থিতি, হেদায়েতের উপরে যদি আপনি টিকেও থাকতে চান, তাহলেও এই দুটির বিকল্প কোনো পথ নেই। দুটি জিনিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলেই সামনে যাই। ইসলামের মূল ভিত্তি কয়টি? হাদিসের ওইটা না, অন্য হিসাবে যেটা ধরা হয়। ইসলাম চারটি জিনিসের উপরে প্রতিষ্ঠিত। এটা আমরা মাদ্রাসা পড়ুয়া ছাত্র বলেন আর জেনারেলি পড়ুয়া ছাত্র বলেন, ইসলাম শিক্ষাতেও এটা লেখা আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এবার আপনাকে প্রশ্ন করছি যে কোরআন আর হাদিস কার বাণী? আল্লাহর বাণী। সূরা নাজম 3 থেকে 4 নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, যা তার কাছে ওহী করা হয়, যা প্রত্যাদেশ করা হয়, সেটাই তিনি বলেন। সূরা হাক্কা 43, 44, 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে নবী যদি নিজের থেকে কোনো কথা বলতো, আমি তার ডান হাত ধরে তার হৃৎপিণ্ডের শিরা, উপশিরাগুলো কেটে দিতাম। তার মানে নবী নিজের থেকে কোনো কথা বলেননি। তাহলে হাদিস কার বাণী হলো? হাদিস আল্লাহর বাণী। তাহলে কোরআন এবং হাদিস আল্লাহর বাণী। ইজমা কি জিনিস? একটা বিষয়ের উপরে আলেম ওলামাদের ঐক্যমত। আর কিয়াস কি জিনিস? কিয়াস হলো অনুমান ভিত্তিক কোনো একটা মতামত, ফতোয়া। এবার আপনার কাছে প্রশ্ন করছি, কোরআন হাদিস প্রথম দুইটা আর পরের দুইটা ইজমা এবং কিয়াস, এই চারটা জিনিস কি এক সমান হতে পারে? তো আপনি ওই দুটাকে ভিত্তি বানালেন কেন? ভিত্তি হয় কিভাবে? বুঝেননি আমার কথা? আপনি একটা পেঁপের গাছ লাগিয়েছেন,
তো এই পেঁপের গাছটা যখন আপনি লাগিয়েছেন, বাতাসে যেন ভেঙে না যায় তাই ওই লাগানোর সাথে সাথে একটা খুঁটি দিয়েছেন, দেন না? লাগানোর সাথে সাথে কিন্তু একটা খুঁটি দেওয়া হয়, একটু বেঁধে দেওয়া হয় যাতে বাতাসে ওকে নষ্ট করে না ফেলে। এই খুঁটি আর গাছ বড় হওয়ার পরে গাছটা বাতাসে হেলে গেছে, খুঁটি দিয়ে ওকে ধরে রেখেছেন, এই দুই খুঁটি কি এক সমান? পার্থক্য আছে। তো কোরআন হলো আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। তা আপনি দুইটার সাথে আলেমুলামা কোন বিষয়ে ঐক্যমত পোষণ করলো কি করলো না, অনুমান ভিত্তিক আপনি একটা ফতোয়া পেশ করলেন, আপনি ওই দুটা বিষয়কেও কোরআন আর হাদিস যেমন ইসলামের মূল ভিত্তি, আপনি বলছেন ওগুলোও মূল ভিত্তি। আপনার অবস্থান বুঝতে পারছেন আপনি কোথায় আছেন? আমি কি বুঝাতে পারছি? তাহলে ওই দুইটা মূল ভিত্তি নয়, ওই দুইটা মূলত প্রয়োজন অনুসারে মানুষের সামনে আসবে। সম্মানিত উপস্থিতি, উদাহরণস্বরূপ আপনি একটা জায়গায় আছেন, জোহরের সালাত আদায় করবেন, পানির কোনো ব্যবস্থা নাই, আপনার জন্য বিকল্প পথ কি? তায়াম্মুম। তায়াম্মুম করেছেন, জোহরের সালাত পড়েছেন, আসরের সালাতের সময় হয়ে গেছে, আপনার তায়াম্মুমের মাধ্যমে যে পবিত্রতা অর্জন করেছেন সেটা এখনো নষ্ট হয়নি, প্রস্রব পায়খানা বা বায়ু নিঃসরণ কিছুই হয়নি, তায়াম্মুম তো এখনো আছে। আসরের সালাতে যখন আদায় করবেন তার আগে আপনি পানি পেয়ে গেছেন, তায়াম্মুম দিয়ে কি এখন আসরের সালাত হবে? কি করতে হবে? কি বুঝলেন? পানি নাই, বিকল্প পথ তায়াম্মুম হলো। তায়াম্মুম আমার টিকছে না যখন আমি পানি পেয়ে যাচ্ছি। কোরআন আর হাদিস যতক্ষণ সামনে আছে ততক্ষণ আলেমদের ঐক্যমতের চিন্তা আমাদের নাই। আলেমরা একটা বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, হাদিস জানার একটা বিষয়ে ঘাটতি আছে, হাদিসটা যখন পেয়ে যাব তখন ঐক্যমতটা বাতিল। যদি ঐক্যমত আর হাদিসটা বিপরীত হয়ে যায়, ঐক্যমত বাতিল। তাহলে ওটা কি ইসলামের ভিত্তি হলো? ভিত্তি যদি হয় বাতিল হবে কেন? অনুমান ভিত্তিক আপনাকে একটা মাসলা পেশ করা হলো, এখন যিনি মাসলাটা পেশ করেছেন তার মনে করেন একটা হাদিস জানার ঘাটতি ছিল, মাসলা পেশ করতে গিয়ে অনুমান ভিত্তিক সে মাসলা দিয়েছে। একটা সময় দেখা গেল যে ওই অনুমান ভিত্তিক মাসালার সপক্ষে সঠিক আয়াত এবং হাদিস পাওয়া গেছে, ওই কিয়াস ভিত্তিক মাসলা কি আর চলবে? বোঝাতে পেরেছি? তাহলে ওই দুইটা কিভাবে ইসলামের ভিত্তি হলো? ইসলামের ভিত্তি কি? দুটা জিনিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আপনি সারা জীবন ভর যদি আলেমদের ঐক্যমত নিয়ে পড়ে থাকেন আর কোরআন এবং হাদিস থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে হেদায়েত থেকে সরে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত 186 নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি জিনিস কি? কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব আর তার রাসূলের সুন্নাত তথা হাদিস। কয়টা জিনিস আসলো? কি? আল্লাহর কিতাব পবিত্র কোরআন, তার রাসূলের সুন্নাহ তথা হাদিস। এখন আমরা হাদিস না বলে সহিহ হাদিস বলি। কেন বলি? ভেজাল ঢুকে গেছে এই জন্য। আমি দুটি কথা ভেঙে দিয়ে যাব এখানে। এক, আমাদের মাঝে কিছু ভাইয়েরা আছে প্রশ্ন করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে অনেক পরে হাদিস সংকলন হলো, হাদিস মানার বাধ্যবাধকতা এত কেন? হাদিস তো ভেজাল ঢুকে গেছে। অনেকে সন্দেহ পোষণ করে যে বুখারীর হাদিসেও নাকি ভেজাল আছে। আল্লাহ হেদায়েত দিক তাদের। চিন্তা করতে পারেন। আমি আপনাদেরকে এই ক্ষেত্রে যেটা বোঝাতে চাচ্ছি একটু ভালোভাবে মনোযোগ দিন।
সাহাবায়ে কেরামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত প্রখর স্মৃতিশক্তি দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তারা যা শুনতেন মুখস্থ হয়ে যেত। একজনের কাছ থেকে আরেকজনের কাছে গিয়ে হুবহু ওইভাবে কপি করে শোনায়, এই মেধা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কই এখন আর ইমাম বুখারীর মতো মানুষ বের হয় না কেন বলেন তো? ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এখন আর আমরা পাই না কেন বলেন তো? সাহাবায়ে কেরামদের মধ্যে কতটা স্মৃতিশক্তি প্রখর ছিল আপনি চিন্তা করতে পারেন? একটা হাদিস কার কাছ থেকে কে শুনেছে, এই সিলসিলা ধারাবাহিকতা রক্ষা করে কোন কথা শুনেছে, একটা শব্দ যদি এদিক ওদিক হয় হাদিসের মধ্যে সেটা উল্লেখ করা আছে যে আমার সন্দেহ হচ্ছে অমুক রাবি এই শব্দ ব্যবহার করেছিলেন অথবা ওই শব্দটা ব্যবহার করেছিলেন। আফসা আফসা স্মৃতিশক্তি কত প্রখর! এখানে আপনি আমার 10 মিনিট কথা শুনে 10 জন লোক 10 জায়গায় গিয়ে বললে দেখবেন 10 রকম হয়ে গেছে। তো সাহাবায়ে কেরামদের সময় তাদের কোরআনের আয়াতগুলো শুনে মুখস্থ হয়ে যেত, হাদিস শুনে মুখস্থ হয়ে যেত, একে অপরকে তারা মুখস্থ বিদ্যা শোনাতো। তো তাদের সময় তো লিপিবদ্ধ করার প্রয়োজন হয়নি। হাফেজরা যখন মারা যাচ্ছে, হাদিসের হাফেজরা যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, তখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে পরবর্তী প্রজন্মের জন্য এটাকে সংকলন করা জরুরি, তাছাড়া এটা সম্ভব হবে না। আপনার আমার জন্য, এই দুর্বল স্মৃতিশক্তিওয়ালা মানুষের জন্য হাদিস সংকলন করা হয়েছে। তাদের সময়ে তাদের স্মৃতিশক্তি প্রখর ছিল, সংকলনের প্রয়োজন পড়েনি বিধায় তাদের সময় সংকলন হয়নি। সুতরাং আপনি অজুহাত পেশ করবেন হাদিস অনেক পরে সংকলন হয়েছে, সুতরাং এটা মানার বাধ্যবাধকতার কোনো প্রয়োজন নেই। জি না। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা ৮০ নম্বর আয়াত, মাই ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। রাসূলের আনুগত্য যদি আপনি হাদিস না মানেন কিভাবে আনুগত্য হবে? সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুটি জিনিসের কাছে আসতে হবে। হেদায়েত আছে কোথায়? এই দুটি জিনিসের মধ্যে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে নানান ভাবে বিভিন্ন সময়ে স্বার্থান্বেষী কিছু মহল কিছু বিষয় ঢুকিয়ে দিয়েছে, দিয়ে হাদিসগুলোকে জাল করে নিজের স্বার্থে কাজে লাগিয়েছে। আপনাকে প্রশ্ন করছি, গোলাম আহমদ কাদিয়ানীর নাম আপনারা জানেন, একজন ভণ্ড নবী, তাই না? তো গোলাম আহমদ কাদিয়ানী কি হাদিস জানতো না? ও কি কোরআন পড়তো না? কি মনে করেন আপনারা? অবশ্যই ও কোরআন পড়তো এবং হাদিস জানতো। ও যদি এই দুটো বিষয় নাই জানতো, নাই পড়তো, নবী বলে দাবি করে মানুষের সামনে টিকতে পারতো না। এমন কিছু আয়াতের অপব্যাখ্যা, এমন কিছু হাদিসের সাথে শব্দযোগ করেছে যাতে মানুষ তাকে নবী বলে গ্রহণ করে। যেমন ওই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমারত স্বরূপ হলেন রাসূলগণের, নবীগণের ধারাবাহিকতা। একটা ইটের জায়গা ফাঁকা ছিল, সেটাই হইলাম আমি, খতামুন নবী, সর্বশেষ নবী, নবীদের সমাপ্তি। তো বিল্ডিং তো পরিপূর্ণ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী আসবেন না। কি করা হলো? এই বাক্যের পরে লাগানো হয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান তাহলে আসতে পারে। তা আল্লাহই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ চাইবেন মানে? আপনার মতো আমার মতো মানুষ তো ওই হাদিস নিয়ে গবেষণা করেনি, শেষের বাক্যটা যোগ করে হাদিসের ওই অংশটাকে জাল করে আজকে ভণ্ড নবীর আবির্ভাব ঘটছে। বুঝাতে পারলাম? তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা শুধু হাদিস মানেন,
তাহলে ওই হাদিসটাও আপনারা মেনে নিতে হবে যে প্রবাহিত নদীর পানির দিকে কেউ তাকিয়ে থাকলে তার চোখের পাওয়ার বৃদ্ধি পায়, সুন্দরী নারীর দিকে তাকিয়ে থাকলে তার চোখের পাওয়ার বৃদ্ধি পায়। তো বলেন এই হাদিস সহি হবে? সূরা মুমিনুনের 30-31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন চক্ষু দৃষ্টি নিচু করে, মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন চক্ষু দৃষ্টিকে নিচু করে। তাহলে নারী পুরুষ যে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নাই যাদের ক্ষেত্রে, তারা একে অপরের দিকে চোখ পড়ে গেলে কি করতে হবে? চক্ষু দৃষ্টি নিচু করতে হবে। আল্লাহ কোরআনে এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথা বললেন, অথচ বলা হচ্ছে সুন্দরী নারীর দিকে তাকিয়ে থাকলে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। বলেন এই হাদিসটা কি সহি হবে? এই জন্য আপনাদেরকে বলি, হেদায়াত আছে পবিত্র কোরআন এবং সহি হাদিসের মধ্যে, অন্য কোথাও নয়। জাল জয়ীফ হাদিসের মধ্যে কখনো হেদায়াত নেই। সুতরাং আপনাকে হেদায়াত খুঁজতে হবে। কোথায় খুঁজতে হবে? পবিত্র কোরআন এবং সহি হাদিসের মধ্যে খুঁজতে হবে। এই পবিত্র কোরআন এবং সহি হাদিস থেকে আপনাকে আমাকে সরানোর জন্য কত রকম ষড়যন্ত্র করা হয়েছে চিন্তা করতে পারবেন না। আমি 2-1টি উদাহরণ উপস্থাপন করব এবং খণ্ডন করে দিব ইনশাল্লাহ। এক, গত সপ্তাহে দেওয়ানবাগী মারা গেছে, জানেন আপনারা? দেওয়ানবাগী পীর সাহেব দেশের লাখো মানুষকে কিন্তু মুরিদ বানিয়ে রেখেছে। আপনাকে প্রশ্ন করছি, দেওয়ানবাগী নিজের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কি পেয়েছে? তা আপনাকে জান্নাতে যাওয়ার কিভাবে গ্যারান্টি সে দিতে পারে? আরেকজন পীর সাহেব বলছে যে কিয়ামতের মাঠে আমি জাহাজ নিয়ে অপেক্ষা করবো আমার মুরিদদের জন্য। ওই হাদিসটা আপনারা শুনেছেন, আমি একটু উল্লেখ করে দিয়ে যাই। কিয়ামতের মাঠে মানুষ যখন অস্থির হয়ে যাবে, তখন মানুষ খুঁজবে যে কার মাধ্যমে আল্লাহর কাছে একটু সুপারিশ করানো যায়। তো মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে, বুখারীর হাদিস। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আমরা মানুষরা বলবো যে আপনি একটু আল্লাহর নিকটে সুপারিশ করেন, বিচার কাজটা যদি একটু তাড়াতাড়ি হয়। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করেছিলাম, আমি জানি না আমার পাপ ক্ষমা হয়েছে কিনা, আমার সামর্থ্য নেই যে আমি আল্লাহর নিকটে সুপারিশ করব। আদম আলাইহিস সালাম কে বলেন তো? আদি পিতা, আমাদের সবার পিতা, এবং তিনি নাবী। চিন্তা করেন, বাপ পারে না, বেটা জাহাজ নিয়ে অপেক্ষা করবে। আল্লাহ যাকে নিজে হাতে তৈরি করলেন তিনি সাহস পাচ্ছেন না আল্লাহর সামনে কথা বলবেন, আর উনি জাহাজ নিয়ে অপেক্ষা করছেন আমার মতো আপনার মতো লোকদের জন্য। নিজের গ্যারান্টি আছে? আচ্ছা, একটা গেল, তো হাদিস অনেক লম্বা। আমরা ঘুরবো দাউদ আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, আমরা ঘুরবো এইভাবে অনেক কয়জন নবী রাসূলের নিকটে। সবাই নিজেদের অপারগতা প্রকাশ করবে, আমার পক্ষে সম্ভব নয়। যেমন মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? মুসা আলাইহিস সালামের দোষটা জানেন আপনারা? ওই যে এক থাপ্পড়ে একটা লোক মারা গেল না, এটাই অপরাধ ছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইচ্ছা করে কিন্তু মারে নাই, মেরে ফেলার জন্য মারে নাই, মরে গেছে, কি করবে? কিন্তু নিজে তো দোষী সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহর নিকটে পারবেন না সুপারিশ করতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দা যারা পৃথিবীতে, সে সকল নবী রাসূল আলাইহিমুস সালামগণ অপারগতা প্রকাশ করছেন কিয়ামতের মাঠে। পীর সাহেব কি করে আপনাদের মুরিদ বানায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? চিন্তা করেছেন কখনো? একটু সচেতন হন, একটু সচেতন হন। নিজের গ্যারান্টি নাই, অন্যের গ্যারান্টি কি করে দিতে পারে? দেওয়ানবাগীর 4 ছেলে, কথাগুলো সমসাময়িক তাই তুলছি, সমস্যা তো আছে। এক ছেলে বলছে যে আমার আব্বা তো সাক্ষাৎ করতে গেছে আল্লাহর সাথে, যদি কেউ মনে করে যে আমার বাবা মরে গেছে তাহলে তার ঈমান চলে গেছে, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন কত কঠিন কথা বলেছে। কিন্তু আমার মতো আপনার মতো কিছু বোকা মানুষ আছে, ওই কথাটাকেই বিশ্বাস করব। মানুষ তো সস্তা খোঁজে, সস্তা। ইবাদত না করেই জান্নাতে যাওয়ার টার্গেট আছে। পীর সাহেব যদি আমার জান্নাতে নিয়ে যায়, মুজাফফর বিন মুহসিনের সাথে
ওই পিস টিভির একটা প্রোগ্রাম শেষ করে ইন্ডিয়ায় ডাক্তার জাকিরের সাথে দেখা করে দেশে ফিরছিলেন। তো পাশে একটা লোক ছিল, তো এই লোকটা দীর্ঘ সময় ট্রেনে তার সাথে বসে আছেন, একক তো সালাত পড়লেন না। তো শেষে গিয়ে মুজাফফর ভাইয়ের সাথে কথা হচ্ছে এইরকম যে সে একটা পীরের মুরিদ, বাবা এটা কাটায় নিবে, ও সালাত পড়া লাগবে না, ওর বাবা এটা কাটায় নিবে। আপনি চিন্তা করেন তো, এই কাজটা যদি কারো দ্বারা কারো হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উম্মতকে আর কে বেশি ভালোবাসতো? আপনার সন্তান ফজরের সালাতের সময় ঘুমায়, আপনি ফজরে ডাকেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য বিচারের কাঠগড়ায় পর্যন্ত তিনি শাফায়াত করবেন। কে বেশি দরদি হলো? আপনি মা, আপনি কিন্তু সন্তানের ভালো বুঝেননি। ভালো যদি বুঝতেন তাহলে ফজরে তুলতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারে কাঠগড়ায় শাফায়াত করার জন্য সিজদায় পড়ে যাচ্ছেন। উম্মতকে তিনি কত ভালোবাসতেন! ওই ভালোবাসা আর এই ভালোবাসা কি এক সমান? গ্যারান্টি দেয় কিভাবে? কথাটা কেন তুললাম, এবার প্রসঙ্গে আসি। দেওয়ানবাগী পীর সাহেব গত বছর একটা বক্তৃতায় বলেছিল, কোরআনের প্রাণ নাই, কোরআন মানুষের উপকার করতে পারে না, সুতরাং তোমরা কোরআন পড়ো না। এই কথা বলার কারণ কি? আমি ইতিপূর্বে আয়াত এবং হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা বারবার বলছেন হেদায়েত কোথায় আছে? কোরআনে। দেওয়ানবাগী কি বলছে? কোরআনটাই পড়ো না। কোরআন যদি কোনো মানুষ পড়ে তো পীর সাহেবদের কেরামতি তো ধরা খেয়ে যাবে, ব্যবসা চলবে কি দিয়ে? ও তো লাল বাতি জ্বলবে। তা আগে কোরআন থেকে সরাও। খেতে বসার সময় আউযুবিল্লাহ বলতে হয়? আপনি খেতে বসেছেন, কি বলতে হয়? বিসমিল্লাহ। তো খাওয়ার চেয়ে সহজ কাজ না কঠিন কাজ কোরআন পড়া? সহজ কাজ। আল্লাহ কোরআনকে সহজ করে নাজিল করেছেন। সূরা আল কমার 17 নম্বর আয়াত। তো কোরআন পড়ার সময় আউযুবিল্লাহ বলতে হয় কেন? আপনি যখন কোরআন পড়বেন শয়তান ওখানেও ওয়াসওয়াসা দিবে আপনার মধ্যে। এই জন্যই তো কোরআনের অপব্যাখ্যাগুলো বের হয়েছে। একই আয়াতের সৌদি আরবের হারামাইনের খতিব দেখা যাবে একটা ব্যাখ্যা করেছেন, আপনার আমার আশেপাশের ভার্সিটি থেকে পড়ুয়া আলেম আরেকটা ব্যাখ্যা দিয়ে বসে আছে। কেন? এর কারণ হলো কোরআন যখন আমরা পড়ি শয়তান সেখানেও আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে কোরআন তেলাওয়াতের সময়। তো এই কোরআন থেকেই মানুষকে সরিয়ে নেওয়া হলো। হাজার আলেমের বক্তব্য শুনছেন আপনি, হেদায়েত পাওয়া সহজ নয়, এই হেদায়েত দৃঢ় নয়। একই বিষয়ে আপনার পছন্দের একজন আলেমের নিকটে বক্তৃতা শুনলেন, ওটা মানছেন, পাশাপাশি আরেকজন আলেমকে আপনি পছন্দ করেন, ওই বিষয়েরই উল্টা বক্তব্য তিনি দিয়েছেন, আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যাবে, আমি কোনটা মানবো এখন? তাহলে হেদায়েত ওখানেও দৃঢ় হয় না। হেদায়েত দৃঢ় হয় পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পড়ার মাধ্যমে। যে হেদায়েত পাওয়া যায় কিভাবে? আপনি যখন কোরআন পড়ে একটা জিনিস জানবেন, বুখারী মুসলিমের, আবু দাউদ, তিরমিজি, নাসাইর একটা সহিহ হাদিস পড়ে যখন আপনি একটা বিষয় জানবেন, তখন ওই বিষয়ে উল্টা কেউ যদি আপনাকে কথা বলে তাহলে আপনি কিন্তু অনড় থাকবেন, আমি পড়েছি। দুটো এক সমান হলো? হাজারটা আলেমের বক্তৃতা শুনে যতটা হেদায়েত পাওয়া সম্ভব নয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পড়ার মাধ্যমে, অধ্যয়ন করার মাধ্যমে তার থেকে বেশি মানুষের হেদায়েত পাওয়া সম্ভব। কিন্তু আমরা কোনটা বেশি করি? আমরা বক্তৃতার দিকে বেশি ঝুঁকে পড়েছি। নিজের ঘরে কোরআন আছে, হাদিস আছে, আমরা কিন্তু পড়ে দেখি না। জরুরি ছিল কোনটা? আল্লাহ তাআলা বলছেন সূরা আলাকের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ তো পড়তে বললেন, তো ওটা কি হুজুরকে বলেছেন শুধু? কোরআন হাদিস কি শুধু আলেম পড়বে, হুজুর পড়বে? জান্নাত জাহান্নাম কি শুধু হুজুরের জন্য, না সবার জন্যই? ইহুদির জন্য কি জান্নাত জাহান্নাম নয়? খ্রিস্টানদের জন্য কি জান্নাত জাহান্নাম নয়? সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকের জন্য জান্নাত জাহান্নাম। তো হুজুর শুধু কোরআন হাদিস পড়বে কেন? আপনি কেন পড়ছেন না? আপনি যে আপনার হেদায়েত খুঁজছেন, হেদায়েতকে আপনার বাড়িতে কেউ বহন করে এসে দিয়ে যাবে? হেদায়েত আপনি নিজে তালাশ করেন। আপনার নিজের প্রয়োজন, তো আপনার নিজের প্রয়োজন আপনি তালাশ করেন, এটা আপনার দায়িত্ব। কোরআন থেকে সরানোর জন্য দেওয়ানবাগী মুরিদদের এইরূপ কথা বলে দিয়েছে, ওরা আর কোরআন পড়ে না, প্রয়োজন মনে করে না। বিভ্রান্ত, এই ধরনের বিভ্রান্ত আমাদের সমাজেও অনেক আছে। দেখবেন মসজিদে কোরআন আছে, কোরআনের উপরে ফাজাইল আমাল আছে। তো বলেন মূল্য কার বেশি, ফাজাইল আমাল না কোরআনের? এই জন্যে মুসল্লিরা কোরআন পড়ে না, ওটা নিচে আছে, উপরের ফাজাইল আমাল নিয়ে সবাই ব্যস্ত। অথচ মুহাদ্দিসরা বলছেন ফাজাইল আমালের অর্ধেকের বেশি জাল হাদিস রয়েছে। ওইটা পড়ছেন, নিচে কোরআন আছে ওটা কেউ পড়ে না, ওটাকে নিচে রেখে ফাজাইল আমাল উপরে রেখে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। এর পরের বিভ্রান্তি দেখেন, আরো মারাত্মক। আপনার আমার সমাজে ভুরি ভুরি এই সকল লোক আছে, এরা বলছে যে বাংলাতে যদি কেউ কোরআন হাদিসের অনুবাদ পড়ে তাহলে এরা গুমরা হয়ে যাবে। আপনার কাছে প্রশ্ন করছি ভাই, কোরআন হাদিস যদি বাংলায় অনুবাদ পড়ে যদি মানুষ গুমরাই হয়, কোরআন হাদিস বাংলায় অনুবাদ হলো কেন? প্রথম প্রশ্ন, কোরআন হাদিস বাংলায় কেন অনুবাদ হলো? দ্বিতীয় প্রশ্ন হলো, যারা এই ধরনের কথা বলছে তারা কি সব আরবি পড়েই বুঝে যায়? ওরা কি আরবি পড়েই সব বুঝতে পারে এখানে কি বলা হলো? ওদের হুজুররা মুনতাখাব হাদিস, ফাজাইল আমাল কোন ভাষায় পড়ে? শুধু আপনাকে সরানোর জন্য ওরা বলেছে যে এরা বাংলায় বুখারি পড়ে এরা গুমরা হয়ে গেছে। তার মানে আপনি যাতে ওটা ছেড়ে দেন সেই কৌশল করা হয়েছে। কি করবেন এখন? পড়বেন না ছেড়ে দিবেন? অনুবাদ সহ কোরআন পড়বেন, অনুবাদ সহ হাদিস পড়বেন। হাদিসের এবারও পড়তে যদি না পারেন বাংলা পড়েন। বুঝতে সমস্যা হচ্ছে আলেমের কাছে যান, এই হাদিসটার অর্থ আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝাইয়া দেন। এই হাদিস আর ওই হাদিসের মধ্যে সংঘর্ষ হচ্ছে, দুইটার সাদৃশ্য বা বৈসাদৃশ্য আমাকে একটু বুঝাইয়া বলেন, শিখে নেন। আপনারা হেদায়েত আপনি খোঁজে নেন, কেউ দিতে আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এইভাবে কোরআন এবং হাদিস ঘরে থাকতেও পথ ভুলে অন্য পথে চলছি। আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কিসের সাথে তুলনা করছেন। সূরা জুমা 5 নম্বর আয়াত, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত, যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা তার দায়িত্বভার গ্রহণ করেনি, তারা এর দায়িত্ব বহন করেনি। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, এরা হলো গাধার ন্যায়। গাধা কি করে? অনেক পুস্তকাদির বোঝা বহন করে। আপনি গাধার পিঠে লবণ তুলে দিয়েছেন, গাধা বুঝবে পিঠে লবণ আছে, লবণ কি করতে হয় বুঝবে? গাধার পেট থেকে লবণ নামিয়ে নিয়েছেন, ইট তুলে দিয়েছেন, গাধা বুঝবে এই ইটের মূল্য কি, ইট দিয়ে কি হয়, উপকার লাভ করতে পারবে? কিছুই পারবে না। আপনি ইট নামিয়ে 100টা কোরআন, বুখারীর সব খণ্ড, মুসলিমের সব খণ্ডগুলো গাধার পিঠে যদি তুলে দেন, গাধা কি মূল্যায়ন করতে পারবে যে আমার পিঠে কোরআন আছে, বুখারীর হাদিস আছে, মুসলিমের হাদিস আছে? গাধা কি উপকার লাভ করতে পারবে? পারবে না। তো গাধার পিঠে কোরআন তুলে দিলে গাধা যেমন কিছুই লাভ করতে পারে না, বাড়িতে কোরআন আছে, হাদিস আছে, আমরা ওটা পড়ি না, বুঝি না, উপলব্ধি করতে পারি না, মানিও না, আমাদের মাঝে আর ওই গাধার মাঝে কোনো পার্থক্য নাই। আমি বলিনি? সূরা জুমা 5 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআন দিয়ে আমরা শুধু তাবিজ বানাই, মানে কোরআন পড়ে জেনে বুঝে আমল করার চাইতে তাবিজকে বেশি গুরুত্ব দিয়েছি। হেদায়েত কি করে পাবো বলেন?
হেদায়েত কি করে আশা করব? আজকে ট্রেনে আসছিলাম, আমার ট্রেন 2 ঘন্টা লেট। তো একটা লোক মোবাইলে কথা বলছে, বলছে যে তুমি নেই বলে আজকে আমাদের কপাল পুড়েছে। বলেন তো এই কথাটা কি হলো? যারা পড়াশোনা করেন তারা ধরতে পারলেন, যারা করেন না তারা বুঝেননি। ছোট্ট একটা কথা কি হয়ে গেল? শিরক হয়ে গেল, কথার মধ্যে শিরক হয়ে গেল। তো কোরআন হাদিস নাই ওই লোকটার বাড়িতে, পড়বে কে? বুঝবেন কোত্থেকে? সম্মানিত উপস্থিতি, কোরআন কি তাবিজ বানানোর জন্য এসেছে? আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার একটা প্রেসক্রিপশন দিয়েছে, তো ঔষধও কিনেছেন, প্রেসক্রিপশনও আছে, মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রেখেছেন, রোগ ভালো হবে? তো কোরআন ঘরের মধ্যে আছে, এমনি এমনি হেদায়েত পেয়ে যাবেন না পড়ে? তবে বর্তমান সমাজে পুরুষের চেয়ে নারীরা বেশি কোরআন পড়ে। তবে নারীদের সমস্যা হলো রমজান মাস ছাড়া পড়ে না। এটা তো হলো না, ধারাবাহিকভাবে করেন। আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল ওই আমল যে আমলটা নিয়মিত করা হয়। তাহলে একটু নিয়মিত করেন, প্রতিদিন পড়েন, একটা আয়াত পড়েন, অনুবাদ পড়েন, কোরআনটা পড়েন। আল্লাহ পড়তে বলেছেন, আমরা শুধু তাবিজ বানিয়ে গলায় ঝোলাচ্ছি। কোরআন তো তাবিজ বানানোর জন্য আসেনি। সম্মানিত উপস্থিতি, কোনো ছাত্র ভাই যদি অঙ্ক মুখস্থ করে পরীক্ষা দিতে যায়, ও কি অঙ্ক করতে পারবে? অঙ্ক কি করতে হয়? মাথা খাটিয়ে ওকে জেনে বুঝে হাতে কলমে করতে হয়। তো অঙ্ক যেমন জেনে বুঝে হাতে কলমে করতে হয়, কোরআনটা পড়ে জেনে বুঝে আমল করতে হয়, ওটাকে তাবিজ বানানোর জন্য নয়। বুঝাতে পারলাম? সুতরাং আমার অনুরোধ থাকছে, হেদায়াত যদি পেতে চান তাহলে ওইখানে ফিরে যান, কোরআন এবং হাদিসের কাছে ফিরে যান। আপনি মিলান আপনার কর্মকে, আপনি মিলান আপনার পথকে কোরআন এবং হাদিসের সাথে মিল আছে কিনা। আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে অমুক আলেম অমুক কথা বলে, অমুক দল অমুক পথে চলে, কে যে ঠিক কি করে বলবো? তা আমি জেনে নিলাম, প্রশ্নের উত্তর দেওয়ার সময় জেনে নিতে হয় তিনি কি করেন, বোঝানো সহজ হয়। তো জানলাম ছেলেটা ডিগ্রি পাস। তা আমি ছেলেটাকে প্রশ্ন করেছিলাম যে হি গোস টু স্কুল আর হি গো টু স্কুল কোনটা ঠিক? শিক্ষিত ভাইয়েরা খুব ভালো বুঝবেন এই উদাহরণটা। ছেলেটা বলছে যে হি গোস টু স্কুল ঠিক। তাই আমি বললাম, কেন ঠিক হলো? সবাই তো অত সাজিয়ে কথা বলতে পারে না, ও অত বুঝাতে পারলো না। তা আমি বুঝিয়ে দিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ই এর যোগ হয়। তাই হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো এর সাথে ই এর যোগ হয়েছে, এই জন্য সেন্টেন্সটা ঠিক হয়েছে। তো হি গো টু স্কুল ভুল হলো কেন? তো গঠনের সাথে মিলেনি, এই জন্য ভুল হয়েছে। তা আমি প্রশ্ন করলাম, এই সেন্টেন্সে শুধু কি গো ভার্ব ভুল নাকি পুরো সেন্টেন্সটা ভুল? তখন ও বলছে পুরো সেন্টেন্সটাই ভুল। সম্মানিত উপস্থিতি, বুঝার চেষ্টা করবেন, ছোট্ট একটি কথা অনেক গুরুত্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা গঠনের সাথে না মেলার কারণে ছোট্ট একটি শব্দের সাথে এস বা ই এর যোগ হলো না, একটা সেন্টেন্স ভুল হয়ে গেল। আপনি ওই গঠনের সাথে না মিলেই এত বড় ভুল হচ্ছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে আপনার চলাফেরা আমলের মিল হচ্ছে না। আপনি কিভাবে ভাবছেন আপনি হেদায়েত পেয়ে গেছেন? আপনি কিভাবে ভাবলেন? হেদায়েতটা মিলান। কত বড় দল, কত বড় মাদ্রাসা, কত বড় পাগড়ি, কত বড় জুব্বা, এটা দেখে নয়, ওর চলাফেরা, ওর কথাবার্তা, ওর আমল কোরআন এবং সহিহ হাদিসের গঠনতন্ত্রের সাথে মিল আছে কিনা, এটা মিলান। মিলালেই আপনি বুঝতে পারবেন এই লোকটা সঠিক পথের উপরে আছে। আমি ছোট্ট একটা কথা বলি, প্রসঙ্গত তাই বলছি। আশেপাশে কি আর কোনো মসজিদ নাই? তো রাশিয়ানের ভাইয়েরা আপনার মসজিদে কেন? রাশিয়ানের ভাইয়েরা এই মসজিদে সালাতে কেন? অন্য মসজিদে যেতে পারেন না কেন? জাননি বলেন তো? জাননি এই কারণেই, ওটা মধ্যপ্রাচ্য, ওখানে শিরিক বিদআত চলে না বললেই চলে। তো ওনারা দেশের মাটিতে এসে বুঝতে পারছেন না যে কোথায় শিরিক হচ্ছে আর কোথায় বিদআত হচ্ছে। সৌদি আরবের
আমার জানা মতে আমি যতটুকু শুনেছি বা জেনেছি, সৌদি আরবের একজন রাস্তার ঝাড়ুদারও যদি হয়ে থাকে তবুও তার অনেক বিষয়ে জানা আছে যা বাংলাদেশের অনেক কামেল পাশ হুজুরও জানে না। তো তারা এই জন্যই ওই দিকে না গিয়ে আপনার মসজিদে এসেছে। কেন এসেছে? ওদের এই বিষয়গুলো জানা, এখানে সঠিক আমল হয়, সুতরাং এই মসজিদে সালাত পড়তে হবে। কি বোঝাতে পেরেছি? কিন্তু আমরা অবহেলিত কেন? আমরা অবহেলিত কেন? বাড়িতে কোরআন হাদিস থাকতেই আমরা কোরআন হাদিস পড়ি না, বুঝি না, জানার চেষ্টা করি না কেন? সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি গভীরভাবে চিন্তা ভাবনা করে নাই কোরআন নিয়ে? না, তাদের অন্তর তালাবদ্ধ। তার মানে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, এটা পড়ে না, ভাবে না, উপলব্ধি করে না, এদের অন্তর হলো তালাবদ্ধ। সবকিছু আছে, ব্যবহার ঠিক নেই। আল্লাহ সক্ষমতা দিয়েছেন কিন্তু ব্যবহার ঠিক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে দেখেন কিভাবে বলছেন, সূরা আল আরাফ 179 নম্বর আয়াত, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমরা বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এখানে ভুল বুঝবেন না, অনেকে এই আয়াতের অপব্যাখ্যা করে, বিশেষ করে নাস্তিকরা, যে আল্লাহ তাআলা তো জাহান্নামে দেওয়ার জন্যই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে, আল্লাহ তো নিজেই বলে দিয়েছে। আসলে বিষয়টা এমন নয়। কিছু মানুষ আছে যে মানুষগুলো তাদের কর্মের কারণে জাহান্নামে যাবে, কিছু জিন আছে তাদের কর্মের কারণে তারা জাহান্নামে যাবে। তাদের বৈশিষ্ট্য কি আল্লাহ সেটা উল্লেখ করছেন। কি তার বৈশিষ্ট্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু তা দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তা দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল্লু, বরং এর চেয়েও পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীনদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, অন্তর আছে, যেটা চিন্তা করার সেটা করে না, শুধু হিংসা। অন্তর আছে, ব্যবসা বাণিজ্যের চিন্তা করছে, দুনিয়ায় কিভাবে সফল হবে, ভবিষ্যৎ পরিকল্পনা, অনেক কিছু গবেষণা করছে, কিন্তু অন্তর দিয়ে যেটা চিন্তা করার দরকার ছিল সেটা করেনি। আল্লাহ চোখ দিয়েছেন, চোখ দিয়ে যেটা দেখার দরকার ছিল সেটা দেখেনি। আল্লাহ কান দিয়েছেন, কান দিয়ে যেটা শোনার দরকার ছিল সেটা শোনেনি। তো পশু প্রাণী আর এদের মধ্যে পার্থক্য কোথায়? এরাও একই রকম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে সুস্থ কান দিয়েছেন, সুস্থ চোখ দিয়েছেন, সুস্থ হাত পা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, অথচ আপনি কোরআন পড়েন না, হাদিস পড়েন না, হেদায়াতের জন্য কিছুই খুঁজলেন না, তালাশ করলেন না। অন্ধ ছেলেটা যে হাফেজ হচ্ছে, তা আপনার চোখ থেকে লাভ কি হলো? চোখ থেকেই যদি আপনি অন্ধ হন, কি করলেন আপনি? চোখের কিছু হলো কি? আফসোস করতে হবে। সূরা মুলকের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামবাসীরা বলবে, হাই, যদি আমরা শুনতাম অথবা উপলব্ধি করতাম তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না। তাহলে চোখ আছে, কান আছে, ভালো অন্তরকরণ আছে, সুস্থ অন্তর আছে, সুস্থ দেহ আছে, নিজে চেষ্টা করিনি, খুঁজিনি, তালাশ করিনি হেদায়াত পাওয়ার জন্য, ভালো আমল করার জন্য চেষ্টা করিনি, জাহান্নামে গিয়ে আফসোস করতে হবে, হাই, যদি আমরা শুনতাম অথবা উপলব্ধি করতাম, বুঝার চেষ্টা করতাম তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না। সেই দিন আফসোস করে কি কোনো লাভ হবে? তাহলে সেই দিন আফসোস করার দিনটা আসার আগেই সংশোধন হওয়া প্রয়োজন। ভালো ছাত্ররা পরীক্ষার আগেই চিন্তা করে, আমি যদি ফেল করি আমার বাবার একটা সুনাম নষ্ট হবে, আমি যদি ফেল করি লোকে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সুতরাং আমাকে পড়াশোনা করা প্রয়োজন। আর মন্দ ছাত্ররা পরীক্ষায় যখন ফেল করে ফেলে তখন আর ঘরের থেকে বের হয় না, বুক চাপড়ায়, আত্মহত্যা করে, যাবতীয় কাজ করে। পার্থক্য বুঝতে পারলেন? আপনি কোনটার মধ্যে পড়তে চান? আগেই সচেতন হয়ে হেদায়েত খুঁজবেন নাকি জাহান্নামে গিয়ে আফসোস করবেন? বিবেচনা আপনার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে সুস্থ
সুস্থ অন্তর দিয়েছেন, সুস্থ কান দিয়েছেন, সুস্থ চোখ দিয়েছেন, সুস্থ হাত পা দিয়েছেন, আপনি কাজে লাগালেন না, আপনি তো এই বিষয়ে জিজ্ঞাসিত হবেন। আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, হাত সম্পর্কে প্রশ্ন করা হবে, কান সম্পর্কে প্রশ্ন করা হবে, পা সম্পর্কে প্রশ্ন করা হবে, অন্তর সম্পর্কে প্রশ্ন করা হবে। এগুলো হলো মানুষের অবিচ্ছেদ্য সাক্ষ্য। মানুষ যা কিছু করছে এগুলো সাক্ষ্য দেবে। তাহলে এদেরকে সতর্ক করবেন না? এদেরকে কি ভালো কাজে লাগাবেন না? আল্লাহ তাআলা বলছেন সূরা বানী ইসরাঈল ৩৬ নম্বর আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চোখ এবং তোমাদের অন্তরকরণ সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তাহলে আপনি যে এত কিছু সুস্থ পেলেন, এটা কি আল্লাহর বড় নিয়ামত নয়? তাহলে আপনি এই নিয়ামতটাকে ব্যবহার করে নিজে কোন পথে আছেন, সেটা সঠিক পথ না ব্যাঠিক পথ, এটাকে আপনি যাচাই করবেন না? আমার বাবা অনেক কাজ করতেন, যেগুলো ছোটবেলায় দেখেছি, যে কাজের মধ্যে অনেকগুলোই বিদআত ছিল। তিনি হয়তো বুঝতে পারেননি, তাই তো ছেলেকে আলেম বানানোর ওসিয়ত করেছেন। তা আমি তো এখন ঠিকই বুঝতে পারছি যে আমার বাবার ওই কাজগুলো বিদআত ছিল। বাবার সময়ে জানার সুযোগ হয়নি, বোঝার সুযোগ হয়নি, পারেননি, চেষ্টা ত্রুটিও দেখিনি। তো বাবা চলে গেছে, আমিও কি বাবার কাজের উপরে বসে থাকবো? তা করা যাবে না। আজ থেকে 10 বছর 20 বছর পূর্বে 1 বিঘা জমিতে কতটি ধান হতো? কয় মন? 10 মন, 12 মন, 15 মন। এখন কত হয়? 30 মন। তো বাকিগুলো কি ফেলে দিবেন? আপনি কিন্তু ফেলে দিচ্ছেন না। বাপদাদারা অনেক কাজ করেছেন, যে কাজগুলো আমরা এখন আর করি না, মানিও না। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে এসে শুধু আমরা বলি বাপদাদার এই পথের উপরে ছিল, আমরাও এই পথের উপরেই থাকবো, যেটা আবু জেহেলদের বৈশিষ্ট্য ছিল। আমরা হেদায়েত খুঁজবো। আমার বাবা একটা বিদআত করেছে বলে আমাকে বিদআত করতে হবে, এর চুক্তি তো আমি বাবার সাথে নেইনি। বাবা কি আমার কবরে সুপারিশ করবে? তা তো করবে না। আমি কি বাবার কবরে গিয়ে সুপারিশ করতে পারছি? তা তো পারছি না। তাহলে আমাকে আমার পথটা বেছে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে পরিস্থিতি খুব জটিল। দেখেন, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমরা মনে করি আমরা মনে হয় জান্নাতে চলে গেছি, আমরা হেদায়েত পেয়ে গেছি। ডাক্তারের ঘরের ছেলে ডাক্তার নাও হতে পারে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার নাও হতে পারে, আলেমের ছেলে আলেম নাও হতে পারে। তো মুসলিম ঘরের সন্তান নাস্তিক হতেই পারে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের তো তাহলে নবী হওয়ার কথা ছিল। মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই যদি হেদায়েত পেয়ে যায়, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের নবী হওয়ার কথা ছিল। নবী হয়েছে? হেদায়াত স্থানকাল পাত্র মানে না। হেদায়াত স্থানকাল পাত্র দিয়ে হয় না। নূহ আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের জীবনীতে, ইতিহাসে বলা হচ্ছে যে সর্বোচ্চ 80 জন মানুষ হেদায়েত পেয়েছিলেন। তো সর্বোচ্চ 80 জন মানুষ যদি হেদায়েত পেয়েও থাকে, তো নূহ আলাইহিস সালামের সময় কি মাত্র 80 জন মানুষ দুনিয়াতে ছিল? দুনিয়াতে কি মাত্র 80 জন মানুষ ছিল নূহ আলাইহিস সালামের সময়? ছিল না। হেদায়েত পেয়েছে কয়জন? মাত্র 80 জন। তাহলে সময় কাল কোনো বিষয় নয়, স্থানও বিষয় নয়। কাবা ঘরের নিকটে বাসা ছিল আবু জেহেলের, হেদায়েত কি পেয়েছে? পায়নি। কিন্তু কাবা ঘরের নিকটে থেকেও হেদায়েত পায়নি, জাহান্নামে চলে গেল। আর মদিনার মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার জন্য, সাদরে রিসিভ করার জন্য তারা অধীর আগ্রহে বসেছিল। হেদায়েত পেয়ে মদিনার সেই আনসার সাহাবীরা জান্নাতে যাননি। তাহলে স্থানকাল পাত্র কোনো বিষয় নয়, হেদায়েতটা বিষয়। আপনি হেদায়েত খুঁজেন। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, হেদায়েত পেয়ে গেছেন, বিষয়টা এমন নয়। জি না, বিষয়টা এমন নয়। হেদায়েত একটা ব্যতিক্রম জিনিস, আপনাকে খুঁজতে হবে, এর জন্য পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দুনিয়াবি অনেক বিষয়কে অনেক গুরুত্ব দিয়েছি, কিন্তু আমাদের যে পরকালীন জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হেদায়াত, এই বিষয়ে গুরুত্ব আমাদের কয়জনের আছে? এতক্ষণ যেটা বললাম আপনারা কি বুঝলেন? হেদায়াত কোথায় আছে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। তাহলে হেদায়েত এর বাহিরে খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই, ওখানে খোঁজেন।
যদি টিকতে চান হেদায়েতের উপরে, ওখানে খোঁজেন। বহু মানুষ হেদায়েতের উপরে ছিল, পদভ্রষ্ট হয়ে গেছে। অনেক আলেম তাফসির করতে 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 এক পর্যায়ে গিয়ে বলেছে আল্লাহ বলে কিছু নয়, আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এই হেদায়েতের উপরে আসা যেমন সহজ নয়, হেদায়েত যারা পেয়েছে তাদের টিকে থাকাও সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে মানুষ সকাল করবে মুমিন হয়ে, বিকাল করবে কাফির হয়ে, সন্ধ্যা হবে কাফির হয়ে, সকাল হবে কাফির হয়ে, সন্ধ্যা আবার মুমিন হবে। কত পরিবর্তন হবে। দিনের উপরে হেদায়েতের উপরে টিকে থাকা কত কঠিন। এর জন্য কি করতে হবে? হেদায়েতের জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে। সর্বদা দোয়া করবেন আল্লাহর নিকটে, সব সময়। সূরা ফাতিহার ৫ নম্বর আয়াতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে লাখো মুসল্লি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে না। অথচ সূরা ফাতিহার সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে দোয়া বা যে আয়াত, সেটা হলো এই আয়াত। আমরা আল্লাহর নিকটে হেদায়াত প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে কি করো? হেদায়াত দাও। তো সূরা ফাতিহা থেকে আগে আমাদেরকে দূরে সরানো হয়েছে যাতে আমরা হেদায়াত চাইতে না পারি। ছোট্ট একটি কথা বলে যাই, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সে সালাত হয় না। এখন কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদেরকে অপব্যাখ্যা করা হয় যে কোরআন তেলাওয়াত করার সময় তোমরা ওটা কি করো? শোনো। সম্মানিত উপস্থিতি, তো কোরআন পড়ার সময় কোরআন শুনতে হবে, গোলযোগ করা যাবে না, হইচই করা যাবে না, এটা তো ঠিকই আছে। সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়তে বলেছেন আর বাকিটুকু শুনতে বলেছেন। তো এটা তো পরিষ্কার হয়েই গেল। তো ওই দলিলটা এখানে কেন? ওই দলিলটা এখানে কেন? আরেকটা মাসালা আলোচনা করি। আপনাদেরকে অনেকে বলে যে রুকু পেলে রাকাত পাওয়া, আর অনেকে বলেছে যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে না। দুটার পার্থক্য কি? যুক্তি কি তাদের? যারা বলছে রুকু পেলে রাকাত পাওয়া, তারা হাদিসের দলিল নিয়ে এসছেন। আর যারা বলছেন রুকু পেলে রাকাত হবে না, তারা এই দলিল নিয়ে আসছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এবার পার্থক্য বুঝেন। একজন লোক সালাতে শুরু থেকেই আছে, ইমামের সাথে শুরু থেকেই আছে, কিন্তু সূরা ফাতিহা পড়লো না, এটা একটা বিষয়। আর আপনি এসেছেনই রুকুর সময়, সূরা ফাতিহা পড়ার টাইমই পাননি। দুইজন লোক কি এক সমান? বুঝাতে পেরেছি? তাহলে রুকু পেলে রাকাত পাওয়া, এই যুক্তিটা হাদিসের দৃষ্টিকোণ থেকে ওই আলেমদেরটা ঠিক আছে, ওটাকে ভুল বলার কোনো জায়গা আপনার নেই। আর যদি আরো কনফার্ম হতে চান, আরো নিশ্চিত হতে চান, তাহলে কি করবেন? রাকাতটা পড়ে নেবেন। এই পক্ষেও মত আছে। বুঝাতে পারলাম? তাহলে সূরা ফাতিহা সালাতে পড়তেই হবে। আপনি রুকুর সময় আসছেন, সুযোগ পাননি, এটা আপনি দোষী সাব্যস্ত হবেন না ইনশাল্লাহ। কিন্তু আপনি সালাতে দাঁড়িয়ে আছেন ইমামের সাথে, সূরা ফাতিহা পড়ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যে সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সে সালাত হয় না, আর কিছু করার নেই। আমাদের লাগাম কিন্তু এটাই। কোরআন এবং সহিহ হাদিস হলো আমাদের লাগাম। লাগাম পার হতে পারি না আমরা, যে পর্যন্ত আছে ওই পর্যন্ত বললাম। তাহলে সূরা ফাতিহার সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতে আমরা আল্লাহর নিকটে হেদায়েত প্রার্থনা করছি, আমাদের উচিত সূরা ফাতিহা খুব মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে আল্লাহর নিকটে দোয়াগুলো করা। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় বলছি, ভিতরে কুনুত, সালাতুল ভিতরে যে কুনুত পড়ি, কুনুতের শুরুতে আমরা যেটা বলি আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা, সুনান তিরমিজি 464 নম্বর হাদিস, আবু দাউদ 1281 নম্বর হাদিস। কি বলি আমরা সেখানে? আমরা বলি হে আল্লাহ, তুমি যাদেরকে হেদায়েত প্রদান করেছো, আমাদেরকে তাদের ওই হেদায়েত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করো, আমাদেরকেও হেদায়েত দাও তাদের সাথে। তাহলে এখানেও হেদায়েতের দোয়া রয়েছে। আমাদের উচিত
যখন আমরা দোয়াগুলো পড়ব, দোয়ার অর্থগুলো জেনে যদি আমরা পড়ি তাহলে মনোযোগটা বেশি কাজ করবে। আমরা অর্থ বুঝি না, এই জন্য আমরা বুঝতে পারি না আরবিতে আমরা কি বলছি, এটা আমরা বুঝতে পারি না। আরবির এই আরবিগুলো সহজ, জানা আরবির অনুবাদ জানাও সহজ। আপনাদের কাছে আইনে রসুল দোয়া অধ্যায় থাকতে পারে, সালাতুর রসুল বই থাকতে পারে, এই বইগুলোতে এই দোয়াগুলোর অর্থগুলো আপনারা দেখবেন। দোয়াগুলোর অর্থ জানলে আপনার সালাতে মনোযোগ আসবে ভালো, আপনি কি বলছেন আপনি বুঝতে পারবেন। অন্ধের মতো পড়ে গেলে আপনার ওটা উপলব্ধি বোধ আসবে না। এরপরে আসেন 2 সিজদার মাঝখানে আমরা একটা দোয়া পড়ি। সহিহ মুসলিম 6743 নম্বর হাদিস, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমরা এখানেও কিন্তু কয়েকটি বিষয় আল্লাহর নিকটে দোয়া করি, কিন্তু আমরা কি এর অর্থ বুঝি? এই জন্য আমাদের গুরুত্ব নাই। আমাদের দেখবেন এক শ্রেণীর ভাইয়েরা আছে 2 সিজদার মাঝখানে সময়ই দেয় না, এটা পড়ার কোনো সময় নেই, অথচ কত গুরুত্বপূর্ণ দোয়া জানেন। আমরা এখানে বলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা চাওয়ার কাজ হয়ে গেল। তারপরে আমরা বলছি যে আমার উপরে দয়া করো, রহম করো। এরপরে আমরা বলছি ওয়াহদিনি, আমাকে কি করো? হেদায়াত দান করো। ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করো। ওয়ারযুকনি, আমাদেরকে রুজি দান করো। কি থাকলো বলেন তো? আর কিছু থাকলো কি আর চাওয়ার? কিন্তু আমরা এই দোয়াটাই হয়তো পড়ছি না, অথবা পড়লেও আমরা এর অর্থই জানি না। এই দোয়ার মধ্যে আমরা হেদায়াত কামনা করছি, এই দোয়ার মধ্যে আরো অনেক কিছু প্রার্থনা করছি আল্লাহর নিকটে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সর্বশেষ হাদিস সহিহ মুসলিম 7797 নম্বর হাদিস। দুয়ার চাটে যেই হাদিসটি আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা এই দোয়াত আল্লাহর নিকটে বলে থাকি, হে আল্লাহ আমি তোমার নিকটে হেদায়াত, আল্লাহ ভীতি, চারিত্রিক উৎকর্ষতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি। কত সুন্দর সুন্দর অর্থ, কিন্তু আমরা না বুঝে সকাল সন্ধ্যায় হয়তো এই দোয়াগুলো ঠিকই পড়ি। যদি অর্থগুলো জেনে বুঝে আল্লাহর নিকটে কাই মনে আমরা যদি কান্নাকাটি করি, প্রার্থনা করি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া প্রার্থনা ফেলে দিবেন না, কবুল হবে ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করলে কোনোভাবে সম্ভব নয়, আপনাকে চেষ্টা করতে হবে। হেদায়াত কিন্তু আপনার কাছে এমনি এমনি আসবে না। আমাদের মধ্যে অনেক লোক বলে হেদায়েতের মালিক আল্লাহ, তো হেদায়েত এমনি পেয়ে যাও, আল্লাহ দিলে পাবো, না দিলে পাবো না। সম্মানিত উপস্থিতি, রুজির মালিক কে? তো ঘরে বসে থাকলে কি রুজি চলে আসবে? আপনি কি এই চিন্তা করে ঘরে বসে থাকেন না? রুজি রোজগারে বের হন, তাই না? আল্লাহও কিন্তু রুজি রোজগারের জন্য বের হতে বলেছেন। তো হেদায়েতের জন্য ঘরে কেন বসে থাকবেন? হেদায়েতটা খুঁজেন, হেদায়েতটা তালাশ করেন, হেদায়েতটা কোথায় আছে জানার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, উপলব্ধি করার চেষ্টা করেন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাদের পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে আমাদের পথে পরিচালিত করি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। তার মানে আপনি চেষ্টা করলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু আমাদের কি সে চেষ্টা আছে? চেষ্টা করুন। প্রচলিত যে নিয়ম সমাজে চলছে, যে পথের উপরে আছেন, স্রোত পূর্ব দিকে যাচ্ছে, স্রোতের সাথে যদি আপনি গা ভাসিয়ে দেন, যাওয়া কিন্তু খুব সহজ পূর্ব দিকে। কিন্তু স্রোতের বিপরীত দিকে যদি আপনি সাঁতার কেটে উঠে আসতে চান, তাহলে কিন্তু আপনি হাঁপিয়ে যাবেন। সমাজ যে পথে চলছে, আপনি যদি মনে করেন এটাই সঠিক পথ, এটাই হেদায়েতের পথ, আপনার কিন্তু চলতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যখন হেদায়াত খুঁজে চলতে যাবেন, হেদায়াত প্রাপ্ত লোকের সংখ্যা তো কম, জান্নাতি লোকের সংখ্যা কম। এই জান্নাত প্রাপ্ত হেদায়াতি অল্প সংখ্যক মানুষের মধ্যে যদি স্থান পেতে চান, এমনি এমনি কি সম্ভব? চেষ্টা করতে হবে। পরিশেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, নারী হন পুরুষ হন, জান্নাত জাহান্নাম কিন্তু উভয়ের জন্য। সুতরাং বাড়িতে কোরআন আছে, অনুবাদ সহ কোরআন পড়বেন। বাড়িতে হাদিস রাখবেন, কিছু বই পুস্তক রাখবেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, সালাত শিক্ষার জন্য সালাতুর রাসূল, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, আরো অনেক ভালো ভালো পিস টিভির আলেমদের লিখিত বই পুস্তক আছে, সেগুলো আপনারা পড়ুন, হেদায়েত খুঁজুন, ভালো ভালো আলেমদের আলোচনা শুনুন।
পথভ্রষ্ট আলেমের কথা শুনবেন না, যাদের কথায় আকিদায় ঝামেলা আছে তাদের বক্তব্য শুনবেন না। খুব সাবধান থাকবেন। কোরআন এবং হাদিস থেকে যারা দলিল সহ কথা বলছে, যারা আপনার কল্যাণ চায়, আপনার ভালোর জন্য কথা বলছে, তাদের কথাগুলো শুনবেন, তাদের কথাগুলো যাচাই করে মেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন এবং হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।